ইনশাআল্লাহ 57-58 এই আয়াতগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া যালালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, হে বনি ইসরাইলেরা, তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে যে তিহ প্রান্তরে তোমরা 40 বছর পর্যন্ত ছিলা, যে তিহ প্রান্তরের মধ্যে কোনো প্রকার গাছপালা ছিল না, আমি তোমাদেরকে সেখানে ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলাম আকাশের মেঘ দ্বারা। আল্লাহ তাআলা আকাশের মেঘ দ্বারা বনি ইসরাইলদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে করে তাদের রৌদ্রের কারণে শরীর পুড়ে না যায়, কষ্ট না হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাদ্য হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন মান্না ওয়া সালওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এই 57 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও বনি ইসরাইলেরা, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। এই আয়াতটা শুধুমাত্র বনি ইসরাইলদেরকেই বুঝায় না, এই আয়াতটা দুনিয়ার সমস্ত মানুষদেরকেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করিয়া মানুষের হায়াত যতদিন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে মায়ের পেটে রেখেছিলেন, ওই মায়ের পেটে আমাদের জন্য কোনো ভাত, কোনো ডাল, কোনো রুটির কোনো ব্যবস্থা ছিল না। আমরা মুখ দিয়ে খাদ্য গ্রহণ করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাভির সাহায্যে মায়ের রক্তের মাধ্যমে আমাদের খানার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ যখন আমাদেরকে দুনিয়ার হায়াতে নিয়ে আসলেন, দুনিয়াতে যখন আমরা বের হয়ে আসলাম, তখন আমাদেরকে ওই যে মায়ের পেটের যে খাদ্যটা আমাদের কাছে ছিল, নাভির মাধ্যমে খাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, ওই নাভির ওই অংশটা, ওই নাভির লাইনটা মানুষকে কেটে দেওয়া হইল। এখন মানুষ আর ওই নাভির মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মায়ের স্তনের মধ্যে দুধ দান করলেন। মায়ের স্তন থেকে বাচ্চা মানুষ, ছোট মানুষ মায়ের স্তন থেকে তখন দুধ পান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাধ্যমে প্রায় 2 বছর 2.5 বছর পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে দিলেন। এরপর আস্তে আস্তে মায়ের বুকের দুধ আস্তে আস্তে শুকিয়ে যায়, আর বান্দার খাদ্যের ব্যবস্থা আরো বেশি দরকার পড়ে। এর আগে বান্দা যেইটুকু খাইতো, এখন ওইটুকু এক বেলাতেই বান্দার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের মধ্যে কচি কচি দাঁতগুলা উগায়া দিলেন। এই কচি দাঁতের মাধ্যমে নরম জিনিসগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের খাওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের মৃত্যু পর্যন্ত তার রিজিকের সমস্ত ব্যবস্থাগুলা করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেই সমস্ত হালাল রিজিক দান করেছি, ওই সমস্ত হালাল রিজিক থেকে তোমরা খাও, ওই সমস্ত হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তৈয়িবাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তৈয়িব শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তৈয়িবাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র জিনিসসমূহ। আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসকে হালাল করেছেন, এই সমস্ত জিনিসগুলা হচ্ছে পবিত্র, আর যেই সমস্ত জিনিসগুলা হারাম করেছেন, এই সমস্ত জিনিসগুলা হচ্ছে অপবিত্র। আল্লাহ তাআলা পবিত্র জিনিসগুলাই ভক্ষণ করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল সম্পর্কে বলতেছেন,
ওয়ামা যালামুনা, তারা তো আমি আল্লাহকে কষ্ট দিতে পারে না, আমি আল্লাহর উপর জুলুম করতে পারে না। কেননা আমি আল্লাহ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুখাপেক্ষী। তাই আমি যেহেতু কারো মুখাপেক্ষী না, এই জন্য কেউ আমাকে কষ্টও দিতে পারে না, এই জন্য কেউ আমার উপর জুলুমও করতে পারে না। কিন্তু যেই সমস্ত মানুষেরা জুলুম করে, যেই সমস্ত মানুষেরা গুনার কাজ করে, ওরা তাদের নিজেদের উপরেই জুলুম করে, ওরা তাদের নিজেদের উপরেই, নিজেদের আত্মার উপরেই জুলুম করে থাকে। এইখানে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ওই যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে শাম দেশে প্রবেশ করার জন্য, আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে শাম দেশে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা যে হুকুম দান করেছিলেন, তোমরা বনি আমালিকার সাথে যুদ্ধ করো, আমালিকার সাথে যুদ্ধ করে তোমরা শাম দেশে, তোমাদের নিজের দেশে, তোমাদের পূর্বের দেশে তোমরা প্রবেশ করো। আর বনি ইসরাইলদেরকে মুসা আলাইহিস সালাম যখন জানায় দিলেন, ও বনি ইসরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যুদ্ধের হুকুম দিয়েছেন, জিহাদের হুকুম দিয়েছেন, তোমরা জিহাদ করো, যুদ্ধ করো, জিহাদ করে যুদ্ধ করে তোমাদের নিজের দেশটাকে তোমরা দখল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবেন, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। কিন্তু উত্তরে বনি ইসরাইলগণ বলেছিল, আনতা ওয়া রব্বুকা ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার রব গিয়ে দুইজনে যুদ্ধ করো, আমরা এই জায়গার মধ্যে বসে থাকি, যখন যুদ্ধ বিজয় হবে তখন আমরা প্রবেশ করব। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই বিধানটা দিলেন, আল্লাহ তাআলার বিধানটা তারা অমান্য করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলতেছেন, তারা আল্লাহর এই বিধানটাকে অমান্য করে কি আল্লাহর উপর জুলুম করতে পারছে নাকি? আল্লাহর উপর জুলুম করা সম্ভব নাকি? এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা, এবং না, যালামুনা, আমাকে তারা কোনো প্রকার ক্ষতি করতে পারে নাই, জুলুম করতে পারে নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা তাদের নিজেদের উপরেই জুলুম করেছে। নিজেদের উপর কেমন জুলুম করেছে? একটানা 40 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মিশর এবং শাম দেশের মাঝামাঝি তিহ প্রান্তরের মধ্যে একটানা 40 বছর পর্যন্ত তারা দিকভ্রান্তভাবে ঘোরাফেরা করেছে। 40 বছর পর্যন্ত সকালবেলা রওনা হয়েছে, সারাদিন হাঁটাহাঁটি করছে, আবার বিকালবেলা দেখে যেইখান থেকে হাঁটা শুরু করেছিল ওই জায়গার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা এই যে 40 বছর পর্যন্ত তাদের উদ্ভ্রান্তের মতো এই তিহ প্রান্তরের মধ্যে রেখেছিলেন, এতে কি আল্লাহর কোনো কষ্ট হয়েছে নাকি ওই নাফরমানদেরই কষ্ট হয়েছে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ও বনি ইসরাইল, শুধু বনি ইসরাইল না, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই সমস্ত ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে হুঁশিয়ার করে দেন, ও দুনিয়ার মানুষ দেখো রে, ওই যে বনি ইসরাইল আমার বিধানকে অমান্য করে তারা আমার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং নিজেরই ক্ষতি করছে। তো তোমরাও যদি আমি আল্লাহর বিধানকে অস্বীকার করো, আমি আল্লাহর বিধানকে অমান্য করো, তাহলে তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবা না, একমাত্র তোমাদের নিজেদেরই ক্ষতি করে ফেলবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 58 নম্বর আয়াতের মধ্যে এরপর বলতেছেন, ওয়াইয কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইখানে একটা লম্বা ইতিহাস রেখে গেছে, লম্বা একটা কথা। এর কিছু অংশ সূরা মাইদার মধ্যে রয়েছে, এই জন্য সূরা মাইদার ওখানে যখন আমরা যাব তখন এর পরিপূর্ণ আলোচনা করব। এই জায়গার মধ্যে বুঝার জন্য কিছুটা বলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন 40 বছর পর্যন্ত এই বনি ইসরাইলদেরকে তিহ ময়দানের মধ্যে রেখে দিলেন,
3 বছর পরে 3 বছরের এই দিকে এসে হজরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। মুসা আলাইহিস সালামের কত বছর বয়স ছিল এই ব্যাপারে ইতিহাসবিদগণ মতানৈক্য করেছেন। কেউ বলেছেন মুসা আলাইহিস সালামের 80 বছর বয়স ছিল, কেউ বলেছেন মুসা আলাইহিস সালামের 100 বছর বয়স হয়েছিল, কেউ বলে মুসা আলাইহিস সালাম 120 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এরপর দুনিয়া থেকে চলে গেলেন। হারুন আলাইহিস সালামও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বনি ইসরাইলদেরকে হেফাজত করার জন্য, আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে উদ্ধার করার জন্য ইউশা ইবনে নুন নামক একজন নবী তাদের মধ্যে নির্ধারণ করে দিলেন। আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করলেন যার নাম ছিল ইউশা ইবনে নুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউশা ইবনে নুনের নেতৃত্বে বনি ইসরাইলদেরকে ওই আমালিকার সাথে যুদ্ধের ব্যবস্থা করে দিলেন। এবং লম্বা ইতিহাস, এটা সামনে সূরা মাইদার এই দিকে আসবে, আরও অন্যান্য আয়াতের মধ্যে আসবে। ওইখানে যখন যাব তখন আমরা এই বিষয়টা আবারও কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে বিজয় দান করে দিলেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও বনি ইসরাঈল, আমি তোমাদেরকে তো বিজয় দান করেই দিলাম। এবার তোমরা যখন শাম দেশের মধ্যে প্রবেশ করবা, তোমরা যখন ওই জেরুজালেমে যখন তোমরা প্রবেশ করবা, তো প্রবেশ করার সময় তোমরা 2টা কাজ করবা। কয়টা কাজ করবা? একটা হচ্ছে তোমাদের জবানের কাজ, আরেকটা হচ্ছে তোমাদের আমলি কাজ। একটা হচ্ছে কথার কাজ, আরেকটা হচ্ছে আমলি কাজ। আল্লাহ তাআলা 2টা হুকুম তাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা, আমি যখন ওই বনি ইসরাইলকে বলেছিলাম তোমরা প্রবেশ করো এই গ্রামের মধ্যে, ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, ওইখান থেকে হালাল পণ্য যা আছে, হালাল খাদ্য যা আছে, তোমরা সেখান থেকে হক আদায় করে হালাল খাদ্যগুলা গ্রহণ করবা। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, আর যখন ওই গেট পার হবা, যখন জেরুজালেম শহরের গেট পার হবা, তোমরা গেটের মধ্যে গিয়ে সুজ্জাদা, তোমরা সেজদা বনত হয়ে গেটের মধ্যে প্রবেশ করবা। এটা হচ্ছে একটা আমলি বিষয়। সেজদার মতো করে সেজদা বনত হয়ে তোমরা গেটের মধ্যে প্রবেশ করবা, এটা ছিল আমলি বিষয়। আর দ্বিতীয় বিষয়টা ছিল ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আর দ্বিতীয় বিষয়টা ছিল তোমরা বলবা হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। আল্লাহ তাআলা বলছিলেন মুখে তোমরা বলবা হিত্তাতুন, এমনি তোমরা ঢোকার সময় সেজদার মতো করে ঢুকবা, আর মুখে বলবা হিত্তাতুন। আল্লাহ তাআলা এই 2টা হুকুম তাদেরকে দিয়েছিলেন। এই 2 হুকুম তারা দেখেন আল্লাহ তাআলার সাথে তারা কেমন করে, এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসানাজিদুল মুহসিনিন, আর আমি আল্লাহ যারা আমার সাথে ইহসান করে, যারা ইহসানের সাথে চলে, যারা দুনিয়ার মধ্যে মুহসিন বান্দা, আমি তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এবার দেখেন এই ঠেডার গোষ্ঠী আল্লাহর সাথে কি করে, এই ঠেডার বংশ আল্লাহর সাথে দেখেন কি করে। আল্লাহ তাআলা কয়টা হুকুম দিছিলেন? 2টা হুকুম দিছিলেন। একটা হচ্ছে তোরা সেজদা বনত হয়ে গেটের মধ্যে প্রবেশ করবি, দ্বিতীয় হচ্ছে হিত্তাতুন শব্দ বলে বলে প্রবেশ করবি। এরা দেখেন কি করে, এরা করছে ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম। আল্লাহ তাআলা বলছিলেন তোরা হিত্তাতুন বলে প্রবেশ করবি, আর এরা শব্দটাকে পাল্টায় দিছে, ওরা হিত্তাতুন বলে প্রবেশ করে না। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এরপরে আযাব নাজিল করেছিলেন, এই কথা বললেন। বিষয়টা ছিল কি, আল্লাহ তাআলা তাদেরকে বলছিল তোরা যখন প্রবেশ করবি তো জবানে একটা কাজ করবি আর শরীরে একটা কাজ করবি। জবানের কাজটা থাকবে তোরা হিত্ততুন বলবি। হিত্ততুন শব্দের অর্থ ক্ষমাই কাম্য, অর্থাৎ আমরা ক্ষমা চাই, আমরা মাপ চাই। আমরা যে আপনার হুকুমকে জলাঞ্জলি দিছি, আমরা যে আপনার কত বিধানকে অমান্য করলাম, আপনার সাথে আমরা কত নিকৃষ্ট আচরণ করলাম, আল্লাহ এই সমস্ত বিষয় থেকে আমরা আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই শব্দের অর্থ হচ্ছে হিত্ততুন। কিন্তু এই ঠেড়ার গোষ্ঠী করছে কি, যখন ঢুকে ওরা কয় হিন্ততুন। হিন্ততুন কি বলছে? কথা বলেন। আল্লাহ বলছে হিত্ততুন, এরা বলছে কি হিন্ততুন। হিত্ততুন মানে হচ্ছে ক্ষমা, আর হিন্ততুন মানে হচ্ছে খুসা সহ শস্যদানা। খুসা সহ শস্যদানা বুঝেন? যেমন একটা হলো চাল আর একটা হচ্ছে ধান। যেমন একটা হচ্ছে ভুট্টা, ওই যে ভুট্টার উপরে যে খুসা থাকে, খুসা সহ। আরেকটা হচ্ছে ভুট্টার দানা। যেমন গম আছে, গমের উপরেও কিন্তু কি থাকে? খুসা থাকে। অর্থাৎ প্রায় প্রত্যেক শস্যের উপরে কি থাকে? খুসা থাকে। তো হিন্ততুন মানে হচ্ছে খুসা সহ শস্য। আল্লাহ তাআলা বলল তোরা আমার কাছে মাপ চাবি ঢোকার সময়, আর ওরা কি চাইতেছে? খুসাওয়ালা শস্য চাইতেছে। দেখেন কত বড় ঠেড়ার গোষ্ঠী। আল্লাহ বললেন ক্ষমা চা, ওরা চাই শস্য। এবং আল্লাহ তাআলা বলছিলেন তোরা নিচু হয়ে সেজদা বনত হয়ে প্রবেশ করবি। এখানে সেজদা দ্বারা উদ্দেশ্য সরাসরি নাক কপাল ঠেকিয়ে সেজদা করা না। এখানে সেজদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাথা নিচু করে। তোরা যে অনেক গুনাহ করেছস, তোরা যে অনেক নাফরমানি করেছস, তোরা যে অনেক নিজের উপর জুলুম করেছিস, এই জুলুমের কারণে, এই গুনার কারণে তোরা মাথা নিচু করে লজ্জিত হয়ে শহরের মধ্যে প্রবেশ করবি। এই জন্য যে আমরা আল্লাহর কত নাফরমানি করলাম, আল্লাহ তাআলা আমাদের নাফরমানিগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করে আমাদের দেশ আমাদেরকে ফিরিয়ে দিতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এই ঠেড়ার গোষ্ঠীরা কি করে দেখেন, এরা মাথাটাকে উঁচু না করিয়া কাল্লা উঁচা করিয়া শহরের মধ্যে প্রবেশ করে। কারবারটা দেখছেন নি? এই যে যত ইতিহাস আমরা পড়লাম এরকমই তো, ঠিক কিনা? এরা খালি আল্লাহর সাথে কি করতেছে? ঠেড়ামি করতেছে। তো আল্লাহ তাআলা দুইটা হুকুম তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা এই দুই হুকুমকেই অমান্য করে দিল। মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসা। আমি আল্লাহ তখন আসমান থেকে ওদের উপরে গজব নাজিল করে দিলাম। মিনাস সামাই, আসমান থেকে, বিমা কানু ইয়াফসুকুন। ওরা যেরকম আমি আল্লাহর কাছে নাফরমানি করছিল, ওরা যেরকম আমি আল্লাহর কাছে গুনাহ করেছিল, ওরা যেরকম জুলুম করেছিল, এই জুলুমের শিক্ষা দেওয়ার জন্য আমি আসমান থেকে তাদের জন্য গজবের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি তাদেরকে গজব দিয়েছিলাম। তাদের উপর যে গজব আসছিল, এই গজবটা ছিল মহামারী। এবার বনি ইসরায়েলের মধ্যে একটা বড় মহামারী দেখা দিয়েছিল। তারা হারে হারে দলে দলে মারা যাওয়া শুরু করে দিয়েছিল। বিশাল মহামারী তাদের মধ্যে শুরু হয়ে গেছিল। ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে আমাদের বাংলাদেশের 2-3 বছর আগে একটা মহামারী গেছে না, নাম কি? করোনা। নামটা তো মনেই থাকবে, সারা দুনিয়ার ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছিল, ঠিক কিনা? হাইরে, মনে হইতেছিল সারাটা দুনিয়া একবারে শেষ, কেউ ঘর থেকে বের হয় না ঠিকঠাক। দাসাট বাজারের মধ্যে দেখছি যেই সমস্ত মানুষেরা জীবনে কোনোদিন নাকের মধ্যে কাপড় বেচায় না, ওরাও নাকের মধ্যে তেনা দিয়ে আইছে, ঠিক কিনা? ওরাও নাকের মধ্যে মাস্ক লাগাই আসছে। একজন আরেকজনের মাস্ক দেখে হাসে, মাঝে মাঝে হাসাহাসি হয়েছে, ঠিক কিনা? যখন কিছু মানুষ মাস্ক লাগাইছে, কিছু মানুষের মাস্ক লাগানোর কি ঢং, এই ছোট্ট একটা মাস্ক কিনছে, খালি নাকের মধ্যে লাগে থাকে, এইদিকে বাড়ায় আছে। কিছু আবার মাস্ক লাগাইছে খালি মুখের মধ্যে, নাকটা বের করে থুইছে। হাই রে, কি মাস্কের কাহিনী! এই মাস্ক নিয়ে এক কাহিনী, একদিকে চিন্তা, একদিকে ভয়, কি না কি হয়।
আরেকদিকে এই হাসাহাসি, আরেকদিকে মজা। মাস্ক লাগাইছে, মুখের মধ্যে নাক রাখছে খালি। তো এই মাস্ক লাগানোর দরকারটা কি? মাস্ক লাগানোর তো দরকারই ছিল নাক আর মুখ ঢাকার জন্য, এরা মাস্ক লাগাইছিল, মুখের মধ্যে নাক রাখছে খালি। আরেকটা বিষয় দেখছিলাম, এই এক লোকে ব্যবসায়ী গেছে, তার কাছে এই গেছে সাংবাদিক গেছে, গিয়ে মাইক ধরছে, চাচা আপনি মাস্ক লাগান নাই কেন? তো পিছনে ছিল আরেক লোক, হ্যাঁ নিজের মাস্কটা খুলে এর মুখে লাগাই দিছে। এইটা নিয়ে এক সারা বাংলাদেশের ট্রল। এইরকম একটা অবস্থা, এইরকম একটা পরিস্থিতি। এই যে করোনা আমাদের মাঝ থেকে একটা মহামারী এরকম চলে গেল। শুধুমাত্র তাই না, মুরব্বীরা বেশি বলতে পারবেন, আগে কলেরা নামক মহামারী হইতো, কলেরা। এই কলেরায় আমাদের অনেক মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে। এখন আলহামদুলিল্লাহ এই কলেরাগুলা এরকম আমরা দেখি না। তবে এখন নতুন নতুন সিস্টেম, নতুন নতুন পদ্ধতি আসতেছে। আমরা যেইটুকু বিজ্ঞানের কাছে জানতে পারি, যারা জলবায়ুবিদ তারা বলতেছেন যেভাবে দুনিয়ার বায়ুমণ্ডলকে উত্তপ্ত করা হইতেছে, যেমন এই যে ইটের ভাটা, কলকারখানা, অস্ত্র আবিষ্কার, বোমা আবিষ্কার, বিভিন্ন প্রকার তেজস্বী জিনিসপত্র আবিষ্কার করা হইতেছে, এগুলার মাধ্যমে প্রচণ্ডভাবে বায়ুমণ্ডলকে গরম করার জন্য যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের সংখ্যা খুব বেশি বেড়ে যাইতেছে। নাইট্রোজেন জাতীয় যত এই বায়ুমণ্ডলের গ্যাস আছে, যেগুলো বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এই সমস্ত গ্যাস বৃদ্ধি পাইতেছে। পাওয়ার ফলে এখন দেখেন, আপনারা তো দেখতেছেন, যেই সমস্ত দেশে বৃষ্টিপাত খুব কম হইত এবং ওদের দেশে পানি নিষ্কাশনের জন্য খুব সুন্দর ব্যবস্থা পর্যন্ত নাই, কারণ ওখানে বৃষ্টি হয় খুব কম, ওরা বৃষ্টি চাইতে পায় না। আর এখন এমন বৃষ্টি হওয়ার হয়, একদম বাড়ি ঘর গাড়ি বাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। তার মানে এক সময় দুনিয়া যে নির্দিষ্ট নিয়মের উপর চলতো, এখন কিন্তু এর বিপরীত হয়ে গেছে। অনেক জায়গায় হয়তো অতিবৃষ্টি নয়তো অনাবৃষ্টি, এরকমভাবে একদিকে যেমন ওই যে ইয়েমেন যে আছে, ইয়েমেন, তারপরে ওর আশেপাশে যে দেশগুলো আছে, এগুলাতে একদম বৃষ্টি নাই। বৃষ্টি না হইতে হইতে উটগুলা মরে যাইতেছে, বকরিগুলা মরে যাইতেছে, ভেড়াগুলা মরে যাইতেছে, দুম্বাগুলা মরে যাইতেছে। বৃষ্টি নাই, ঘাস নাই। আর মরুভূমির মধ্যে তো পানি দিয়ে কাজ হবে না, মোটর লাগাইলেও কাজ হবে না। তো ওখানে আমরা দেখি যে একদম মানুষের খুব খারাপ অবস্থা, মানুষের খাদ্যের জন্য হাহাকার শুরু হয়ে গেছে। ওখানে মানুষের খাদ্য নাই, মানুষের পশুগুলা নিস্তেজ হয়ে যাচ্ছে, মানুষ ওখান থেকে দুধ পাচ্ছে না, মানুষ পশুগুলা বাঁচাইতে পারতেছে না, ওদের ওখানে প্রায় অকাল পড়ে গেছে খাওয়া খাদ্যের। আর কিছু কিছু দেশের মধ্যে এত বৃষ্টি হয়েছে, হয়ে ওখানে একবারে ঘর বাড়ি, মানুষজন, বাড়ি গাড়ি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই যে প্রকৃতির এই যে পরিবর্তন, এইটা প্রকৃতি কি নিজেই করে, না এটার করনেওয়ালা একজন আছে? করনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে একটা নিজামের উপর দিয়েছেন, একটা নির্দিষ্ট নিয়মের উপর দিয়েছেন। মানুষ এই নিজামটাকে ভাঙবে, মানুষ নিজেই বিপদে পড়বে। মানুষ এই নিজামটাকে আঘাত করবে, তো মানুষ নিজেই বিপদের মধ্যে পতিত হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের কর্মফলের প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই যে এইভাবে আজকে সারা দুনিয়াকে আমরা উত্তপ্ত করতেছি, করার ফলে বিশেষ করে মেরু অঞ্চলের মধ্যে, পৃথিবীর যে মেরু অঞ্চল আছে, যেখানে সূর্যের আলো খুব কম যায়, কম পৌঁছে, খুব অধিকাংশ সময় যেখানে অন্ধকার থাকে বা ঠান্ডা থাকে, প্রচণ্ড ঠান্ডা, যেখানে বিজ্ঞানীরা বলতেছেন ওই সমস্ত বড় বড় বরফখণ্ডের মধ্যে আজকে থেকে 1000 বছর, 2000 বছর, 5000 বছর, 10,000 বছর, 20,000 বছর আগের কিছু জীবাণু রয়ে গেছে। যেমন এই যে করোনা একটা মহামারীর মধ্যে এর একটা জীবাণু ছিল না, ঠিক এরকমভাবে এইরকম কিছু জীবাণু ওই বরফখণ্ডের মধ্যে আছে, যেই সমস্ত জীবাণুগুলা যদি বরফগুলা গলে গলে নদী সাগরের মাধ্যমে, সাগর নদী হয়ে এই বরফের ওই জীবাণুগুলা মানুষের পর্যন্ত এসে যায়, মানুষ এমনভাবে মহামারীতে আক্রান্ত হবে, মানুষ চিকিৎসায় খুঁজে পাবে না। কারণ ওই অণুজীবগুলা, এই জীবাণুগুলা, এগুলা মানুষের দেহের মধ্যে এখনও কোনোদিন প্রবেশ করে নাই।
যে কারণে বিজ্ঞানীরা এর কোনো ওষুধও আবিষ্কার করতে পারে নাই, কোনো গবেষণাও এটা নিয়ে করতে পারে নাই। ওগুলা তো একদম নতুন। যখন একের পর এক জীবাণু যদি মানুষের উপর হামলা করে বসে, তো মানুষের অবস্থা বড় বেগতিক হয়ে যাবে, মানুষের মহামারী প্রচণ্ড আকার ধারণ করবে। আর এর সবচাইতে বড় কারণগুলা কি হইতেছে? এর সবচাইতে বড় কারণ সারা বিশ্বে যে যুদ্ধ হইতেছে, যুদ্ধ, এই যুদ্ধের কারণে বায়ুমণ্ডলে বেশি প্রভাব পড়তেছে। কারণ এখানে ফসফরাস, সাদা ফসফরাস নামে এক প্রকার জিনিস আছে, এক প্রকার বস্তু আছে, যেগুলা মানুষের গোশত পুড়িয়ে হাড্ডি পর্যন্ত নষ্ট করে দেয়। যে গাছপালার উপর পড়বে, গাছপালাগুলা সাথে সাথে মরে যাবে। আর ওইদিকে ইসরায়েলের সেই ইবলিশের গোষ্ঠীরা, এই নাফরমানের বাচ্চারা মুসলমানদের উপরে সাদা ফসফরাস দিয়ে পর্যন্ত হামলা করতেছে। আর এর পিছনে নেতৃত্ব দিতেছে আমেরিকা। অথচ এই লাল কুত্তার বাচ্চারা, এই আমেরিকার লাল কুত্তার বাচ্চারাই আমাদেরকে বারবার করে শোনায় জলবায়ু নষ্ট হইতেছে, জলবায়ু ধ্বংস হইতেছে, মুসলমানরা এই করতেছে, মুসলমানরা সেই করতেছে। একবার চিন্তা করে দেখেন তো, সারা দুনিয়াতে এখন যত যুদ্ধ হইতেছে, সব যুদ্ধের পিছনে কাদের হাত? সারা দুনিয়াতে যেখানেই যুদ্ধ হইতেছে সেখানেই এই লাল কুত্তার বাচ্চাদের হাত, এই লাল কুত্তার বাচ্চাদের কালো থাবা। যেমন দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পিছনে কে? রাশিয়া, এরা একটা নতুন করে শক্তি উৎপন্ন করেছে, একটা নতুন পরাশক্তি হইতেছে। ওদেরকে ধ্বংস করার জন্য, ওদের শক্তিকে থামিয়ে দেওয়ার জন্য ইউক্রেনকে ব্যবহার করতেছে এই লাল কুত্তার বাচ্চারা। ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে তারা দমিয়ে রাখবে। আর এরা কি পরিমাণ চালাক, কি পরিমাণ নষ্ট, কি পরিমাণ ভ্রষ্ট, কি পরিমাণ অমানুষ। আর দেখেন ওইদিকে ইউক্রেনের সেনাবাহিনী মারা যাইতেছে, ইউক্রেনের মানুষ মারা যাইতেছে, ওদের দিয়ে যুদ্ধ করাইতেছে, কাটা দিয়ে কাটা তুলতেছে। ওরা নিজেরা কিন্তু যুদ্ধে জড়াইতেছে না, ওদের সৈন্যদের কোনো সমস্যা হইতেছে না। ওরা ইউক্রেনকে এমনভাবে উত্তেজিত করেছে, এমন কিছু করেছে, ইউক্রেন এখন নিজে নিজে যুদ্ধ করতেছে। মরতেছে কেরা? ইউক্রেন মরে না ওই লাল কুত্তারা মরে? মরতেছে ইউক্রেন। কিন্তু ক্ষমতা দেখাইতেছে কে? যেমন মনে করেন আমার পাশে যদি কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকে, তার সাথে যদি তাকে যদি আমি দমাইতে চাই, অন্য কারো মাধ্যমে তার সাথে লাগাই দিতে হবে। দিলে সে ওর সাথে মারামারি করতে থাকবে, আমি আবার নেতাগিরি করব। এগুলা কিন্তু দুনিয়ার পলিটিক্স। যার সাথে আমার বাজাবাজি, আমি লুক লাগাই দিব তার পিছনে, হেরা হেরা সমস্যা করবে, আবার এরে আমি বলবো তুই থাক, আমি তো আসি, মানে ওরে দিয়ে ওরে লাগাই দিয়ে আমি আবার নেতাগিরি করব। এই লাল কুত্তার বাচ্চারা এগুলা করতেছে। আর ওইদিকে ইসরায়েল, এই ইসরায়েলের মাধ্যমে মুসলমান কোনো শক্তি যেন তারা উঠে আসতে না পারে, মুসলমানেরা যেন কোনোভাবে একত্রিত হতে না পারে, মুসলমানরা যেন কোনোভাবেই শক্তি উৎপাদন করতে না পারে, এই জন্য ইসরায়েলের মাধ্যমে মুসলমান দেশগুলাকে তারা থাবার মধ্যে রেখে দিয়েছে, তারা আটকায় রেখে দিয়েছে। এখন এই ইসরায়েলের এই নাফরমানের বাচ্চারা লাল কুত্তার বাচ্চাদের থাবার মধ্যে পড়ে গেছে, ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। পড়ে গিয়ে ওরা আবার মুসলমানদের উপর হামলা করতেছে, লেবাননে হামলা করতেছে, ইরানে হামলা করতেছে, ইরাকে হামলা করতেছে। এইভাবে তারা মুসলমানদের উপর নির্যাতন চালাইতেছে। এই সমস্ত পিছনের হাত কার? এই সবগুলোর পিছনে হাত হচ্ছে ওই আমেরিকার লাল কুত্তাদের। এই লাল কুত্তারা বিভিন্ন নিজেদের শক্তিকে নিজেরা বিশ্বের মধ্যে মুরল থাকার জন্য, নিজেদেরকে সারা বিশ্বের মধ্যে এক নম্বর সবচাইতে বড় পাওয়ারফুল প্রমাণ করার জন্য এবার এক ভাইকে আরেক ভাইয়ের সাথে লাগাই দিতেছে, একজনকে আরেকজনের সাথে লাগাই দিতেছে, আর তারা নেতাগিরি করতেছে। এখন এই যে যতগুলা অস্ত্র এখানে ব্যবহার হইতেছে, তাহলে আমরা যদি সামগ্রিক বিচার করি, এই অস্ত্রগুলা হামলা হওয়ার পিছনে, এই অস্ত্রগুলা ব্যবহার হওয়ার পিছনে হাত কার? এই আমেরিকার। অথচ এই লাল কুত্তার বাচ্চারাই দেখবেন আবার জলবায়ুর জন্য কান্না করতেছে। আরে মুসলমান, কোন দিন মুসলমানের হুঁশ ফিরবে? 200-250 বছর বয়সের ইতিহাসে আমেরিকায় কখনো কোনো নারী প্রেসিডেন্ট আসছে? কথা কয় না। মুসলমান কথা বলবো কেমনে? জানেই না তো, জানলে না বলবো। 200-250 বছরের ইতিহাসে আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট আসে নাই। এবারও কমলা হ্যারিস নারী প্রেসিডেন্ট,
আমরা খুব লম্পঝম্প শুনলাম যে সে অগ্রসর হবে, কিন্তু হইতে পারলো না। পাগলা ট্রাম্প গেল গা, পাগলা ট্রাম্প আগে গেল। ও মুসলমান, এই আমেরিকার লাল কুত্তার বাচ্চারা আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের খালা ফুফিদেরকে ঘর থেকে বের করার জন্য সম অধিকারের স্লোগান তুলতেছে, ঠিক কিনা? সমান অধিকার দিতে হবে, সম অধিকার দিতে হবে। নারীদেরকে শেষ করে দিল, মুসলমানেরা নারীদেরকে ঘরে বন্দি করলো, মুসলমানেরা নারীদেরকে দাম দেয় না, মুসলমানরা নারীদেরকে মূল্য দেয় না, সম অধিকার দেয় না। এই ধরনের কথাবার্তাগুলা কে ছড়াইতেছে? এই আমেরিকার লাল কুত্তার বাচ্চারা। কিন্তু এই 200-250 বছরে কখনো তারা তাদের দেশের মধ্যে নারী প্রেসিডেন্ট আনে নাই। ও মুসলমান, খাইছো যখন ফিডার, কিছু একটু তো বুঝাও দরকার। কিন্তু আসলে আমাদের যে কি দশা, আমরা তো কিছুই বুঝি না। আমাদের যে অবস্থা, শুধু কাশি আর পাশুন নিয়ে আসি, আর কিছু মানুষ শুধুমাত্র দুনিয়া নিয়ে আসি। দুনিয়ার পলিটিক্স সম্পর্কে আমরা জানি না। এই যে আজকে পাকিস্তানে, বাংলাদেশে যা কিছু হয়, এর পিছনেও হাত আছে কাদের? এই আমেরিকাদের। তো এই জন্য অবশ্যই আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা শাস্তির মধ্যে ফেলে দিলেন, সেটা ছিল মহামারী। এই মহামারীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেলে দিয়েছিলেন। এরপরে এই মহামারীতে কি হয়, এর পরবর্তী ঘটনা ইনশাআল্লাহ সামনে আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে